a problem from application of derivative and the theory of equation from both subject. তো এই দুটো সাবজেক্ট দিয়ে একটা প্রবলেম কি বলছে যে the equation x to the power 13 minus e to the power minus x plus x minus sin x, this is 0, has no real root, more than 2 real root, exactly 2 real root and exactly 1 real root. তো দেখো এই ধরনের প্রবলেমগুলো আমরা কি করব, প্রথমেই আমরা এই যে ইকুয়েশনটা আছে, যে পলিনোমিয়ালটা আছে বা যে ফাংশন বলা যেতে পারে, ফাংশনকে প্রথমে আমরা fx অ্যাজিউম করে নিচ্ছি, x to the power 13 minus e to the power minus x plus x minus sin x. তো এখানে দেখো, এখানে যদি আমরা x equal to infinity মানে একটা লার্জ নাম্বার যদি পুট করি, তো দেখা যাচ্ছে যে f of infinity, this is infinity and this is must be 0 because e to the power minus infinity is 0. আমরা দেখতে পাচ্ছি যে এটা কি না, এটা হচ্ছে infinity and this is bounded function, bounded between -1 and 1. So total calculation is infinity. Okay, and that is a large positive number. Now আমরা কি করব, f of minus infinity দেখব। minus infinity তে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ইনফিনিটি because x to the power odd and this is given by minus infinity means এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দেখো e to the power infinity, this means infinity, so this is also minus infinity and যখন এখানে বসাচ্ছি এটা also minus infinity and this term is also bounded in -1 1. So we get the result, we write here this is minus infinity, so this is large negative number. Okay, তো দেখো তার মানে আমরা এই দুটো সাইন, পজিটিভ নেগেটিভ সাইন যদি আমরা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে ইনফিনিটি আছে, এখানে এখানে মাইনাস ইনফিনিটি আছে, এখানে ইনফিনিটি আছে। তো f অফ ইনফিনিটিতে আমরা পাচ্ছি কি পজিটিভ সাইন, মানে y এর ভ্যালু বা fx এর ভ্যালু, এটা হচ্ছে f অফ ইনফিনিটি, রাইট উপর দিকে পজিটিভ আছে, আর f অফ মাইনাস ইনফিনিটি এর নেগেটিভ ভ্যালু f অফ মাইনাস ইনফিনিটি। তো দেখো এরকম যেহেতু একটা সাইন চেঞ্জ এসেছে পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে কি হবে, আমরা এখান থেকে কমেন্ট করতে পারবো fx equal to 0 has at least one real root. কেন at least one real root? বিকজ দেখো এই পজিটিভ থেকে নেগেটিভে যদি ফাংশনকে আমাদের আসতে হয় কন্টিনিউয়াস ফাংশন, এটা প্রত্যেকটাই কন্টিনিউয়াস, দিস ইজ কন্টিনিউয়াস, দিস ইজ কন্টিনিউয়াস, দিস কন্টিনিউয়াস, সো দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন। তার মানে আমাদের দেখো কি হবে, ফাংশনটাকে এরকম ভাবে আসতে হবে। তার মানে একটা জায়গাতে কিন্তু x অ্যাক্সিস কে কাট করছে, তার মানে কমপক্ষে বা at least one রিয়েল রুট কিন্তু এখানে পাবো। এবার মোর দ্যান 1 পেতে পারি, কি রকম না, যদি এরকম হয় যে ফাংশনটা ধরো এরকম করে ওয়েভ করতে করতে গেল, তার মানে 1 2 3 এরকম রুট হতে পারে, তাহলে আমরা at least one রিয়েল রুট কিন্তু পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে at least one রিয়েল রুট, এরপর আমরা ফাইনাল কনক্লুশনে কি করে আসবো। তো ফাইনাল কনক্লুশনে যাওয়ার আগে আমরা এই যে টার্মটা আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, f dash x, this is 13 into x to the power 12 minus, sorry, this is plus e to the power minus x, this is plus 1 minus cos x. তো এখানে দেখো এই যে জায়গাটা দেখা যাচ্ছে কি যে এই জায়গাটা greater than 0 or greater equal to 0 for any value of x. e to the power minus x, this is also greater than or equal to 0 for any value of x. And cos x আমরা জানি কি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1. Okay, so 1 minus cos x, this is always greater equal to 0 because cos x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1. সো এই যে টোটাল টার্মটা এটাকে আমরা কি বলতে পারি, greater equal to 0. তাহলে দেখো আমরা এখান থেকে কনক্লুশন নিলাম কি f dash x greater equal to 0 for all x belongs to R, that is for all real number.
এখান থেকে কি আমরা কনক্লুশনে আসতে পারি, দ্যাট ইজ fx is increasing for all x belongs to r, increasing function। তো ইনক্রিজিং ফাংশন যদি হয় ফর অল x belongs to r, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি প্রত্যেকটা জায়গাতে ইনক্রিজিং। তাহলে এখান থেকে যদি ফাংশনকে ইনক্রিজ করে যেতে হয়, এরকম করে ইনক্রিজ করে যেতে হয়, তার মানে কি হবে না একটা পয়েন্টের বেশি কিন্তু এ কাট করতে পারবে না। কি হবে না যদি এরকম করে ইনক্রিজ করে যেতে যেতে আবার ডিক্রিজ করে কোথাও, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি একের বেশি পয়েন্টে কাট করবে, কিন্তু ডিক্রিজ করার কিন্তু এর রাইট নেই, বিকজ ইট ইজ ইনক্রিজিং। ওকে, তার মানে সিন্স ইট ইজ ইনক্রিজিং and since it has at least one real root, so we conclude that fx has exactly one real root। clear? so আমরা বুঝতেই পারছি exactly one real root, option number D is correct। very interesting and important problem, okay, for competitive exam। thank you for watching।